সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী নির্বাচিত হলেন। চারিদিকে দুর্ভিক্ষ চলতেছে, মানুষ না খেয়ে মরতেছে। বিভিন্ন দেশ থেকে মানুষ গম সংগ্রহ করার জন্য মিশরে আসতেছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম গম বন্টনকারীদেরকে বললেন, সবাইকে 1 দিরহামের বিনিময়ে 1 কেজি করে গম দিয়ে দাও। সবাই গম সংগ্রহ করতেছে। ঠিক সেই মুহূর্তে মধ্যখানে এক যুবক এসে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কানে কানে কি যেন বললেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তার কথা শুনে গম বন্টনকারীদেরকে বললেন, সবাইকে যদি 1 দিরহামের বিনিময়ে 1 কেজি গম দাও, তাহলে এই যুবককে 1 দিরহামের বিনিময়ে 2 কেজি গম দিয়ে দিবা। আরশে আজিম থেকে আল্লাহ পাক তাকিয়ে আছেন, ডাক দেয়া বলেন, ইউসুফ, এই যুবককে, যেই যুবক তোমার কানে কানে কি যেন বলল, ওই যুবকের কথা শুনে তুমি তাকে 1 কেজির বিনিময় 2 কেজি গম দিতে বললা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই যুবক হচ্ছে সেই যুবক যেদিন জুলাইকা 7ম দরজার ভিতরে আমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে চেয়েছিল, আমার সাথে জিনায় লিপ্ত হতে চেয়েছিল। 7ম দরজা থেকে বের হবার সময় যখন মিশরের প্রধান সেনাপতি জুলাইকার স্বামী প্রতিবারের সামনে পড়ে গেলাম, ঠিক সেই মুহূর্তে আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ ছিল না, আমার পবিত্রতা ঘোষণা করার মতো কেউ ছিল না। সবাই জুলাইকার পক্ষে সাক্ষ্য দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মায়ের কোল থেকে একজন নবজাতক শিশু আমার পক্ষে সাক্ষ্য দিয়েছিল, আমার পবিত্রতার ঘোষণা দিয়েছিল। ওই নবজাতক শিশুই হচ্ছে আজকের এই যুবক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ, তোমার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে যদি এই যুবককে তুমি 1 কেজির বিনিময়ে 2 কেজি গম দিয়ে দিতে পারো, তাহলে তুমি তোমার সেই উম্মতদেরকে ঘোষণা দিয়ে দাও, তোমার সেই উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দাও, যারা আমি আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা করবে, যারা আমি আল্লাহ পাকের সাক্ষ্য দিবে, আমি আল্লাহ পাক যে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ জিন পাহাড় পর্বত সাগর সমুদ্র সব কিছু সৃষ্টি করেছি, এই কথার যারা সাক্ষ্য দিবে তাদের জন্য আমি সবচেয়ে বড় নিয়ামত জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ।